স্বদেশ প্রত্যাবর্তনের পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দলের দায়িত্ব গ্রহণের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় নামেন তারেক রহমান। গত 22শে জানুয়ারি হযরত শাহজালাল এবং হযরত শাহ ফরান রাহমাতুল্লাহির পবিত্র মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। এদিন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের জনসভার মঞ্চে বক্তব্যকালে সবাইকে মিথ্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিতে বলেন তারেক রহমান। আপনারা আজকে এই যে লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের যে রাজনৈতিক অধিকার বলেন, শুধু ভোট আর কথা বলার অধিকার প্রতিষ্ঠা নয়, মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। এরপর মৌলভীবাজার জেলা বিএনপি আয়োজিত এবং হবিগঞ্জ জেলা বিএনপি আয়োজিত পৃথক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর নির্বাচনী প্রচারণায় ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, ভাসানটেক, ফেনী, কুমিল্লা, গাজীপুর সহ চট্টগ্রাম ও রাজশাহীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিগত বিএনপি সরকার উদ্যোগ গ্রহণ করেছিল, কিন্তু সম্পূর্ণ করে যেতে পারেনি। চট্টগ্রামের জনসভায় ইপিজেডের সংখ্যা বাড়ানোর কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে অবশ্যই বিএনপিকে সরকার গঠন করতে হবে। বলেন, ধানের শীষে ভোট দিলেই কেবল পরিবর্তন সম্ভব। আপনারা যদি বিএনপির পাশে থাকেন, আপনারা যদি বিএনপিকে সমর্থন দেন, 12 তারিখের নির্বাচনে আপনারা যদি বিএনপিকে ধানের শীষে জয়যুক্ত করেন, তাহলেই একমাত্র আমরা এই পরিবর্তনগুলো করতে পারবো। রাজশাহীর জনসভায় বলেন, রাজশাহীতে একটি বিশেষায়িত হাসপাতাল গড়ে তুলতে পারলে দেশের মানুষ দেশেই ভালো চিকিৎসা পাবে। বিশেষায়িত কোনো হাসপাতাল তৈরি করতে পারি কিনা, যার ফলে এই এলাকার মানুষ সহ সমগ্র দেশের মানুষ চিকিৎসা সুবিধা পায়। বলেন, রাজশাহী সহ উত্তরাঞ্চল মূলত কৃষি নির্ভর অঞ্চল। এ কথা মাথায় রেখেই কৃষি সংশ্লিষ্ট কিছু কলকারখানা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি চেয়ারম্যান। কৃষক যদি আজকে অর্থনৈতিকভাবে শক্তিশালীভাবে দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে দেশের মানুষও সহজেই কৃষি উৎপাদিত যে পণ্য আছে সেগুলো তারা সহজেই তাদের ব্যবহারের জন্য ব্যবহার করতে পারবে। এছাড়া বগুড়া এবং নওগাঁতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। এরপর ঢাকার বেশ কয়েকটি আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বক্তব্য রাখেন তিনি। বলেন, মানুষের ভাগ্য উন্নয়নে এবং দেশের উন্নয়নে বিএনপি সরকারের বিকল্প নেই। বিএনপি সরকার ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, প্রবাসী কার্ড সহ রাস্তাঘাট এবং দেশের সার্বিক উন্নয়নে কাজ করবে বিএনপি। এছাড়াও 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করবে তার সরকার। ভিত্তি আস্তে আস্তে শক্তিশালী হবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। সাথে আমাদেরকে শুধু ভোট দিলেই চলবে না, ভোট দেওয়ার সাথে সাথে আমাদেরকে দেশ গঠনের কাজে হাত দিতে হবে।